আজকেই মনে হয় শেষ দিন ব্যাচেলার জীবনে, এবং সেই ব্যাচেলার জীবনে বলতে গেলে যে রঙের পরিভাষায় যাকে বলা হয় মেহেন্দি, সেই মেহেন্দি দিয়ে কিন্তু আগামীর পথ চলা আমাদের অন্বেষা শুরু হবে। অভিরূপের সঙ্গে অন্বেষা সেই পথ চলা তো শুরু হবে। আজকে আমরা টুডে স্টোরি টিম চলে এসেছি অন্বেষার মেহেন্দিতে, এবং অন্বেষার মেহেন্দিতে অন্বেষা কেমন লাগছে আর অন্বেষার যে ফিলিংস সেটাও আপনাদের সামনে তুলে ধরলো। অন্বেষার মেহেন্দি চলছে এবং সেই মেহেন্দিতে অন্বেষা একদম সক্রিয়ভাবে পার্টিসিপেট করছে, এবং সেখানে অন্বেষার বোনও আছে সাথে। অন্বেষা, কেমন লাগছে? এক্সাইটেড লাগছে, এবং বিয়ে তো তোমাকে আগেও বলেছিলাম যে চাপ আছে একটা, এখন মনে হচ্ছে বিয়ে বিয়ে ভাইবস, এবং ভালো লাগছে, এনজয় করছি ভীষণ। থ্যাংক ইউ, তুমি এলে, এবং ভীষণ সুন্দর সবকিছু। আই হোপ তোমার অ্যারেঞ্জমেন্টস কেমন লাগছে সেটা ভালো লাগবে আশা করছি। এই যে পারিবারিক একটা বন্ধন, সেই পারিবারিক বন্ধনের মধ্যে থেকে একটা নতুন পরিবারে যাওয়া, সত্যি তোমার কাছে এই অনুভূতিটা যদি একটু ব্যক্ত। খুবই এটাও খুব এক্সাইটিং, এবং অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি বিয়ে মানে তো দুটো মানুষের, দুটো ফ্যামিলির এক মেলবন্ধন। তো সেই ফ্যামিলি আশা করছি যে লাকিলি আই এম গেটিং আ ভেরি গুড ফ্যামিলি, তো সেখানে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করে, এবং ওরা অলরেডি আমাকে ভীষণ ভালোবাসে। তো সেক্ষেত্রে সুবিধে অসুবিধে এবং যে কোনো কিছু, যেরকম আজকে সেজেগুজে আমি আমার হবু শ্বশুর শাশুড়িকে ফোন করেই দেখিয়েছি। তো সেই দিক থেকে আমি একটু লাকি, এবং আমার ভীষণ এক্সাইটেড লাগছে, এবং নতুনভাবে জীবন শুরু করাটা ডেফিনেটলি আমি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমরা তো শুরু করেছিলাম আইবুড়ো ভাত, এবং আইবুড়ো ভাত থেকে সোজা মেহেন্দি, এরপরে ওর বিয়ে। সুতরাং এই সুন্দর যে জেস্টারটা অন্বেষা এবং অভিরূপে, এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের কেমন লাগলো সেটা তো বলবেনই। এবং আরেকটা জিনিস, অন্বেষা বাবা মার সাথে থাকা একটা মেয়েবেলা, এবং তারপরে এখনো পর্যন্ত অন্যের বাড়ি, সেই বাড়িতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা একটা অন্য জীবন। হ্যাঁ, এবার বললাম না যে কথাটা, যে মানুষ তো অ্যাডজাস্টমেন্ট, ভালোবাসা সবকিছুতেই সবকিছু করে। তো চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব ভালোবাসা দিয়ে, এবং ভালো সুখে শান্তিতে থাকার, সে যেটুকু মানুষ চায়। এবং নতুন জীবন কিন্তু নিজের মতো করেই সবকিছুকে গুছিয়ে নিতে হবে, এবং চেষ্টা করছি সেটা যত ভালোভাবে সম্ভব করার, আর কিছুই না। মা হিসেবে আজকে একটা বিশেষ দিন, মেয়ে যাচ্ছে নতুন জায়গায় এবং নতুন পরিবারের সঙ্গে যুক্ত হতে চলেছে। আপনার ব্যক্তিগত ফিলিংস অন্বেষার জন্য যদি আমাদের দর্শকদের বলেন। আমি তো একটা কথাই বলবো যে আমার বাড়িতেও খুব আদরে ছিল, ভালোভাবে ওকে মানুষ করেছি, এবং ও যাতে যে পরবর্তী জীবনটা শুরু করতে চলেছে সেটা যাতে খুব ভালো সুমধুর হোক, এবং ওরা দুজনে ভালো থাকুক, এটাই আমার কাম্য, এবং সবার সাথে মিলেমিশে অ্যাডজাস্ট করে থাকুক, এটাই আমি চাই। অন্বেষা দিদা ভীষণ খুশি আজকের এই দিনটাতে, কি সুন্দর সেজেছেন উনি আজকের দিনটার জন্য। তো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার নাতনির বিয়ে যে আসতে পারবো, এ কজনার ভাগ্যে ঘটে। শুভেচ্ছা তো জানাতেই হবে, আমার নাতনির দীর্ঘজীবী হোক, সুখে শান্তি সংসার করুক, এই তো আমি এখন চাই ঈশ্বরের কাছে। এই যে মেহেন্দি অনুষ্ঠান, আইবুড়ো ভাত, এক একটা যে প্রসিডিওর বিয়ের আগে, সেটা দিদি এবং তোমার জামাইবাবু, পূর্বী জামাইবাবু খুব সুন্দরভাবে পালন করছে। তোমার ব্যক্তিগত অনুভূতিটা যদি আমাদের দর্শকদের বল। অ্যাকচুয়ালি এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না। 2014 থেকে আমি ডাই হার্ড ফ্যান বলতে গেলে। এবার সেখান থেকে এই দিনটা আমি যে দেখবো, এতগুলো অনুষ্ঠানে আমি সাথে থাকতে পারবো, এই জিনিসটা আমি ভাবতে পারিনি কোনোদিন। যাক, এই সুযোগটা পেয়েছি, আমি খুবই আনন্দিত। এনজয় তো অবশ্যই করছি, প্রচুর এনজয় করছি। বিয়ে যবে থেকে ঠিক হয়েছে তবে থেকে আমি এনজয় করছি। আজকে বন্ধুর মেহেন্দি, তার আর কয়েকটা ঘন্টা পরেই সানাই বাজবে, এবং যথারীতি নতুন একটা সংসারে প্রবেশ করবে
সেটা হচ্ছে অভিরূপের সংসার, সেখানে প্রবেশ করবে অন্বেষা। তুমি তোমার বন্ধুর জন্য কি বল? প্রথমত আমি সমস্ত দর্শককে জানাই আমার শুভেচ্ছা, আর অন্বেষাকেও জানাই ওর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড, কারণ অন্বেষা আমার অনেক পুরনো একজন বন্ধু। ওর এটা নতুন ইনিংস লাইফের, নতুন জীবনেও পদার্পণ করতে চলেছে, তো অনেক শুভেচ্ছা। একটা কোনো স্মৃতি যেটা অন্বেষার সঙ্গে একদম যখন প্রথম বন্ধুত্বটা হলো, অন্বেষা তোমার কাছে ঠিক কিরকম ছিল? না, আমারও ইনিশিয়ালি এরকম মনে হয়েছিল যে ভীষণই গম্ভীর, খুব একটা অ্যাপ্রোচেবল না এরকম মনে হয়েছিল, কিন্তু তারপর অ্যাটিটিউড মনে হয়েছে। অ্যাটিটিউড মানে আমার মনে হয়েছিল অ্যাপ্রোচেবল না অতটা, কিন্তু তারপরে ইভেনচুয়ালি আমি বুঝতে পারলাম যে সিরিয়াসলি মাটিরই মানুষ, একদমই মানে খুবই সহজ সরল, একদম মাটির মানুষ। আর বাকিটা আমি অন ক্যামেরা বলছি না। আমি সবার বড়, আর অন্বেষা আমার সব থেকে ছোট বোন আর কি। আমরা একটা সময় আমরা সবাই একটা ফ্যামিলিতেই ছিলাম। এখন কাজের সূত্রে সবাই বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু আমাদের বন্ডিংটা একই রকম আছে। আমাদের বাড়ির সবচেয়ে ছোট বোনের আজকে বিয়ে, মেহেন্দি সেরিমনি। যাই হোক, তো আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছি নানান রকম ভাবে, এটা করব ওটা করব, তো অ্যাকর্ডিংলি সেই মতন আমরা চলে এসেছি। আজকে থেকে না, রাদার আমরা লাস্ট নাইট থেকে স্টার্ট করেছি। আমাদের বাজি পোড়ানো দিয়ে আমাদের সেলিব্রেশন ইনগ্রেশন হয়েছে। হ্যাঁ, আমাদের সবচেয়ে এই জেনারেশনের সবচেয়ে ছোট বোনের বিয়ে, তো আমরা খুবই এক্সাইটেড। অনেকদিন ধরেই চলছে আমাদের এইসব আয়োজন সাজা গোজার। আজকের মেহেন্দি উৎসব হচ্ছে, আমরা সবাই খুব আনন্দিত।